জলপাইগুড়িতে বাঁধ ভেঙে বিপত্তি, জমা জলে বিপর্যস্ত পোড়াঝাড় গ্রাম। স্থানীয় স্কুলের ত্রাণ শিবিরে দুর্গতরা, আর আতঙ্কে স্বাভাবিকভাবে অনেকে এলাকা ছাড়ছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, জলপাইগুড়ির ছবি আপনারা দেখছেন। ভয় লাগে, আবার কখন জল চলে আসে কোনো ঠিক নেই, ওই জন্য বাচ্চা নিয়ে ভাবে বেরিয়ে যাচ্ছি। হট করে জল চলে আসে তখন কি করবো? একবার তো অনেক ক্ষয়ক্ষতি হলো, এবার তো সাবধানে থাকতেই হবে। কষ্ট করে আছি, কি করা যাবে? বাড়ি ঘর থেকে যাওয়া যাবে না, বাড়িতে অনেক জিনিসপত্র আছে, দুটো বাচ্চা আছে। প্রশাসন থেকে বলে গেছিল যে সবাই সতর্ক থাকবেন, তো আমরা আছি সতর্কভাবেই। এখন দেখি, কষ্ট করে থাকবো। আর জল নামতেই দুধিয়া সেতু খুলে গেল। জল নামতেই দুধিয়া সেতু খুললো। দুধিয়া সেতুতে যান চলাচল স্বাভাবিক। হিউম পাইপের সেতুতে আবারও গাড়ি চলাচল করছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, ভারী বৃষ্টিতে গতকালই আমরা দেখেছিলাম বালাসনের জল বেড়েছিল, আর এবার একটু জল নামতেই পরিস্থিতি স্বাভাবিক। একেবারে দেখো, আজ সকাল থেকেই কিন্তু পাহাড় এবং সমতলে সেখানে কিন্তু ভারী বৃষ্টি হয়নি। যে পূর্বাভাস ছিল ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তা কিন্তু হয়নি। অনেক কিছুটা হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়, এবং ভারী বৃষ্টি না হওয়াতে কিন্তু বালাসনের জলস্তর অনেকটাই নেমে আসে। গতকাল বিকালে যেখানে জলস্তর যে জায়গায় পৌঁছে গেছিল, প্রায় হিউম পাইপ ছুঁই জল চলে এসেছিল বালাসনে। আর তাই বিকেলের পর থেকে কিন্তু যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। তবে আজ সকালের দিকে পরিস্থিতির দিকে নজর রাখে পূর্ত দপ্তর এবং স্থানীয় পুলিশ প্রশাসনের কর্তারা, এবং 10টা নাগাদ, 10:30 নাগাদ কিন্তু সেই যে শিলিগুড়ি এবং মেডিকেল সংযোগকারী যে সেতু, হিউম পাইপের সেতু তৈরি করা হয়েছিল, তাদের কিন্তু আবারও যান চলাচল স্বাভাবিক হচ্ছে। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া কিন্তু পর্যটন মহলে। যদিও আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই গোটা উত্তরবঙ্গে, তবুও কিন্তু নজরদারি রাখবে স্থানীয় প্রশাসন। বেশ।